নমস্কার। যে রাশির ঢাইয়া বা শনির সাড়ে সাথী চলছে তাদের ক্ষেত্রে কিছু টোটকা আমি দিয়ে রাখি। সিংহ যাদের, তাদের কিন্তু ঢাইয়া চলছে এবং ধনুর কিন্তু তার সাথে ঢাইয়া চলছে। এবং শনির সাড়ে সাথী যদি বলি তো মেষের সাড়ে সাথী চলছে, কুম্ভের সাড়ে সাথী চলছে, মীনের সাড়ে সাথী চলছে। সাড়ে সাথীতে প্রথমত দক্ষিণাকালী কবচ অবশ্যই ধারণ করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে শনি মন্দিরে প্রত্যেক শনিবার পুজো, কালো তিল দান, ভিখারিকে 11 টাকা দান, একটি একাক্ষী নারকেল, তার সাথে লাল চেলিতে বেঁধে একটু হলুদ, কিছুটা কালো তিল, ঘি এবং সর্ষের তেল স্রোত যে নদীর মধ্যে রয়েছে তার মধ্যে বাহিত করবেন। এটাতে খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া এন্টায়ার শনির সাড়ে সাথীতে পূর্ব দিকে মুখ করে মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাতে হবে। সেটা বাড়ির বাইরে থাকবে বা ব্যালকনিতে রাখতে পারেন। প্রদীপের সরু মুখটা কিন্তু থাকবে আপনার পূর্ব দিকে। এছাড়াও নিজের বিছানার তোষকের নিচে 20 থেকে 22 পিস বিচুলি বিছিয়ে দিতে পারেন। এন্টায়ার শনির সাড়ে সাথীতে সেই বিছানার ওপর কিন্তু শুতে হবে আপনাদের। পূর্ব বা দক্ষিণ দিকে অলওয়েজ সূর্য ডোবার পর লাল লাইট একটা জ্বালিয়ে রাখবেন ঘরের মধ্যে। আবার যখন সূর্যোদয় হবে তখন সেই লাইট নেভাবেন। এই জিনিসগুলো করতে পারেন। এছাড়াও বজরংবলীর সাধনা করতে পারেন, বজরংবলীর পুজো করতে পারেন। বজরংবলীর হনুমান চাল্লিশা, সংকট মোচন হনুমান অষ্টক, শিব পঞ্চাক্ষরী স্তোত্রম, রামাবতার শ্লোক পাঠ এবং বজরংবলীর আরতি রেগুলার করতে পারলে ভালো। না হলে অবশ্যই শনিবার নিশ্চিতভাবে করবেন। লাল জবা ফুলের মালা দিয়ে, মেটে সিঁদুর দিয়ে করবেন। এবং বজরংবলীকে দয়া করে অগরু দিতে যাবেন না কেউ, ঠিক আছে? খুব সুন্দর সুগন্ধি ইউজ করবেন, অগরু দিতে যাবেন না, কোনো দেবদেবীকেই দেবেন না অগরু।